অবৈধ পার্কিং ও যানজট শুধুমাত্র যান চলাচলের সমস্যা নয়, এটি এখন নাগরিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জরুরি পরিষেবার প্রতিও বড় এক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টি মূল সড়কের পাশাপাশি শহরের অলিগলিও এখন পরিণত হয়েছে অবৈধ পার্কিংয়ের আশ্রয় স্থলে। সারিবদ্ধ গাড়ি রাখার কারণে জরুরি পরিস্থিতিতে সময়মতো পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স বা দমকল বাহিনী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস নিতে আসা গাড়িগুলোর দীর্ঘ সারির কারণে কার্যত অচল হয়ে পড়ছে হাঁপানিয়া, আমতলী, মিলনচক্র, সিদ্ধি আশ্রম এলাকার রাস্তা। ট্রাফিক কর্মীর ঘাটতি এবং একাংশ কর্মীদের নিষ্ক্রিয়তা উভয়ই বাড়িয়ে তুলেছে সমস্যাকে। সামনে গাড়ি রেখে দিয়ে গেছে কেন জামটি হচ্ছে এখানে? ওই গাড়ি রেখে গেছে সাইডে এদিকে প্রায় সময় রাখে তারা। ডেইলি থাকে। অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান হলেও তা কতটুকু কার্যকর হচ্ছে প্রশ্ন উঠছে তা নিয়েই। বিভিন্ন এলাকায় চলমান ড্রেন নির্মাণ প্রকল্প রাস্তার প্রশস্ততা কমিয়ে দিয়েছে, যার কারণে গাড়ি পার্ক করানো হচ্ছে অবৈধভাবে। যানজটের কারণে একদিকে যেমন সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না অফিস যাত্রীরা, অপরদিকে ছোট দূরত্বে যেতেও লাগছে 1 ঘন্টা বা তার বেশি সময়। জরুরি চিকিৎসা ও অগ্নি নির্বাপন সেবায় বিলম্বের পাশাপাশি নাগরিক জীবনে বাড়ছে মানসিক চাপ এবং অসন্তোষ। বলার কিছু নাই, তো ড্রাইভাররা দূর আছে, এটা আর কিছু করার নাই, ড্রাইভাররা দূর আছে। তথ্যবিজ্ঞ মহলের মতে অলিগলি ও আবাসিক এলাকায় বিশেষ অভিযানের পাশাপাশি প্রয়োজন হলে চালু করা যেতে পারে টোয়িং ব্যবস্থা। যানবাহন নিয়ন্ত্রণ করা সম্ভব অনলাইন বা অ্যাপে পার্কিং বুকিং ব্যবস্থা চালু করে। তবে ড্রপগেট এলাকার স্টেশনকে ব্যস্ত রাস্তার বাইরে সরিয়ে আনা অথবা গ্যাস নেবার জন্য পৃথক স্লিপ রোড বা লেনের ব্যবস্থা করা জরুরি বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে পিক আওয়ারে মূল জংশন ও অলিগলিতে প্রয়োজন অতিরিক্ত টহল। অবৈধ পার্কিংয়ে জরিমানার হার বাড়ানো এবং নিয়মিত পর্যবেক্ষণ সময়ের দাবি। এছাড়া নাগরিকদের সচেতন করতে স্কুল, বাজার, পাড়া এবং অফিসগুলিতে চালানো যেতে পারে সচেতনতামূলক কর্মসূচি। অবৈধ পার্কিং ও যানজট এখন শুধু শহরের সৌন্দর্য নষ্ট করছে না, বরং মানুষের জীবন ও নিরাপত্তার উপরও প্রভাব ফেলছে সরাসরি। প্রশাসনের দায়িত্বশীল পদক্ষেপ ও নাগরিক সচেতনতা, এই দুইয়ের সমন্বয় ছাড়া দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব নয় এই সমস্যার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।